যেখানে নুন আনতে পান্তা ফোরায় সেখানে পড়ালেখা করাটা একটা স্বপ্ন। আর সে স্বপ্ন পূরণ করতে হলে কতটা পরিশ্রম, মেধা আর প্রজ্ঞা থাকতে হয় সেটা বলার প্রয়াস রাখে না। নিজের মেধা, পরিশ্রম আর সৎ ইচ্ছাকে কাজে লাগিয়ে অনেক অসাধ্যকেও সাধন করা সম্ভব। তার এক বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছে সিলেটের জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের চাল্লাইন গ্রামের সালমান। সালমান চায়ের দোকানে কাজ করে। সালমানের মায়ের ইচ্ছা ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা। মানুষের বাসায় বাসায় কাজ করে এবং সালমানের একমাত্র বড় বোনের এলাকায় কোচিং করানোর টাকা দিয়ে সংসার চলত সালমানদের। এভাবে খুব কষ্ট করে সালমানকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করান তার মা। আমার বাচ্চারে আমি পড়াইবার লাগে আমার খুব চেষ্টা রয়েছে। আমার বাচ্চা এসএসসি পরীক্ষা তো ভালো রেজাল্টও পাস করছে। আমার বাচ্চাটারে পড়াইতাম, মনে করো আমার কিছু অসুবিধা আছে পরিবারে, তো আমার মনে করো তার আব্বাজন চলার মতন না, মানুষ অসুস্থ আছেন। ও আমার বাচ্চা তো দোকানও সার দোকানে গেছে গিয়ে আমার বাচ্চা তো পরিবার চালাইছে। এরপরে আমার বাচ্চায় পরিবারও চালাইছে, পড়িছে। ও পড়ার পরে আমার বাচ্চার দোকানে যেত, আইয়া পড়িত, পড়িয়ার বাদে আবার টাকা পরীক্ষা দিত, পরীক্ষা পরে আবার যেত দোকানও আইয়া পড়াত বইত। বয়ার পরে আমার বাচ্চা খুব চিন্তাধারা করি আমার বাচ্চাটা পড়িছে, তার খুব কষ্ট করিয়া পড়িছে। পড়ার বাদ দিয়ে ফিরাকু হইল মা আমি যাই দোকানও। অষ্টম শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয়ে যায় তার বড় বোনের। তখন অনেকটা টানাপোড়েনে পড়ে যায় সালমানের পরিবার। বাধ্য হয়েই সালমান কাজ নেয় চায়ের দোকানে। আর যখন বিয়ে হয়ে যায় তখন পরিবার একটু অসুবিধায় পড়ে যায়। আর তখন আমি ক্লাস 9-এ উঠে যাই। যখন আমি দোকানে যাই তখন আমার চাচাতো ভাইয়া ওই দোকানে, দুবাইয়ের, তিনি আমাকে ওই দোকানে আর কি নিয়ে যান। তখন উনি আমার কথা বলার আগে তিনি কথা বলে ফেলেন যে অবশ্যই সে যখন এখন এই মুহূর্তে ক্লাস 9-এ পড়ে, তা সবাই পরিবারের সবাই বলছে সে পড়বে। যেহেতু একটু ও টানাটানির অভাবের মধ্যে, এই জন্যই তাকে দোকানে আসতে হচ্ছে। আপনি তাকে যে কোনো সময় যদি স্কুল বা কোনো শিক্ষার প্রয়োজন হয় তাহলে আপনি তাকে ছুটি দিবেন। তখন তিনি বললেন যে ঠিক আছে, আমি তাকে যে কোনো সময় অবশ্যই ছুটি দেব। আর তখন আমি যখন যাই তখন আমার যে কোনো সময়, যেই মুহূর্তে শিক্ষা বা স্কুলে যাওয়া আসা, কোনো যখন মুহূর্তে আমার স্কুলের কোনো প্রয়োজন, তখন তিনি আমাকে ছুটি দিয়ে দিতেন। চেষ্টা করবো এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার জন্য। আর যদি জিপিএ 5 পাই অবশ্যই মেডিকেল বা ভার্সিটিতে যদি চান্স হয়ে যায়, বিশেষ করে চাইবো মেডিকেলে, যদি মেডিকেল নিয়ে পড়ার একটু দিয়ে যায়। সালমান আমার দোকানে শুরু থেকে আজ পর্যন্ত আসে, আজকে প্রায় 3 বছর। সে অত্যন্ত ভালো, ভদ্র, বিনয়ী এবং নম্র একটা ছেলে। সে আমার দোকানে ক্লাস টাইম পরে, স্কুল টাইম পরে আসে। আসার পরে রাত 12টা পর্যন্ত ডিউটি করে, বইও সাথে নিয়ে আসে। কাজের ফাঁকে ফাঁকে আমার এখানে পড়াশোনাও করে। আর অত্যন্ত গরিব একটা ফ্যামিলির ছেলে। তার বাবা বয়োবৃদ্ধ এবং শারীরিক অসুস্থতার কারণে তার লেখাপড়ার খরচ, পারিবারিক চাপ তার উপরে, সেই কাজের মাধ্যমে চালিয়ে নিচ্ছে সব কিছু। তার সাফল্যে আমি অত্যন্ত গর্বিত এবং আমি দেশি এবং বিদেশি আর্থিক সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আবেদন করছি যার যার জায়গা থেকে তাকে সহযোগিতা করার জন্য। তারপর থেকেই ভাগ্যকে নিজের হাতে তুলে নেয় সালমান। আজ এমন অর্জনে প্রশংসায় পঞ্চমুখ নিজ এলাকার চেয়ারম্যান সহ আত্মীয় স্বজন। চায়ের দোকানে চাকরি করেও সে একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে। তার আমি চাচাতো ভাই। তো তার চাচাতো ভাই হিসাবে আমি ছোটোবেলা থেকেই তার সাথে আমি যেহেতু ছিলাম, সে আমার চাচাতো ভাই। তো আমি তাকে যখন ছোটোবেলাতে পড়াইতে আসি, তখনই আমি তাকে যখন পড়াই তখন দেখা গেল তাকে একটা জিনিস আমি একবার যদি বলি সে অটোমেটিক ক্যাচ করে নিত। এবং যে কোনো একটা জিনিস একবার যদি দেখাই, পরবর্তীতে দেখা গেল সে একাই নিজে এগুলো ট্রাই করতেছে এবং পারতেছে খুব সুন্দরভাবে। তো আমার তখনই মনে হয়েছে যে না, ছেলেটা মেধাবী এবং লেখাপড়ায় যদি তার পিছনে যোগান দেওয়া যায় তাহলে সে একদিন আমাদের উপকারে আসবে এবং এই সমাজের মুখ উজ্জ্বল করবে এবং তার পরিবারের মুখ উজ্জ্বল করবে। তার যখন এসএসসি পরীক্ষার ফলাফল যখন আউট হয়েছে তখন আমরা শুনে সবাই খুবই খুশি হয়েছে, আনন্দিত হয়েছি। সে একটা সম্ভাবনাময় প্রতিভা হিসেবে আমরা ইতিপূর্বে আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সালিকুর মাইয়া ম্যাডাম আমাদের কথা হয়েছে যে সে যেহেতু একটা রেস্টুরেন্টে চাকরি করে, পরবর্তী দিনগুলিতে সে রেস্টুরেন্টে চাকরি করে
পরের দিনের লেখাপড়াগুলো তার খাবার করা খুব টাফ হবে, সেজন্য তাকে তার পরিবারের অন্ততপক্ষে ডাল ভাতের জন্য ব্যবস্থা করে দেওয়া যায়। সেজন্য আমরা তার বাবাকে, উনি মোটামুটি কর্মঠ আছে, ওনাকে যে কোনো একটা দোকানের ব্যবস্থা করে দিতেছি, যাতে উনি সেখান থেকে ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন এবং সে যেন ফ্রি হয়ে মুক্তভাবে মুক্ত চিন্তায় যেন সে লেখাপড়া করতে পারে। সালমানকে পাইছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, কিন্তু ওর প্রতিভা এবং সর্বশেষ ছিল প্রশংসনীয়। শিক্ষকদের কথাবার্তা থেকে শুরু করে তার সামাজিক সব অবস্থানে তার ব্যবহার ছিল প্রশংসনীয়। কিন্তু যখন ক্লাস 10-এ উঠে ওনার পারিবারিক অবস্থা খারাপ থাকার কারণে আমাদের ক্লাস টিচার শামিয়া ম্যাডাম, উনি প্রাইভেট পড়াতেন, ওনার প্রাইভেটে কোনো ফি রাখতেন না এবং তিনি প্রতি শুক্রবার তাকে অফার দিতেন যে তুমি শুক্রবারে তোমার কাজটা শেষ করে, অর্থাৎ যে দোকানে কাজ করতো, সেই দোকানে চাল বিক্রি করতো, সেখানে যাওয়ার জন্য ম্যাডাম তাকে অনুমতি দিতেন। মন্তব্য বলে যে সালমান যেন ভবিষ্যতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং তার উদ্দেশ্যকে সফলভাবে বুঝতে পারে। পড়ালেখা করে ডাক্তার হয়ে গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চায় সালমান। এমন চাওয়া তার, ইচ্ছা থাকলেই উপায় হয়, এই কথাটা ভাবার্থই ফুটিয়ে তুলল সালমান। শুভকামনা সালমানের আগামীর দিনগুলোর জন্য। সকলের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের সালমানরা, এটাই প্রত্যাশা। জুবায়ের আহমেদ, টুডিবিডি টিভি, সিলেট।